হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি বাংলাদেশ ব্লগার চ্যানেল থেকে স্বাগত জানাই। আশা করছি দেশ কিংবা বিদেশ থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করতেছি আমার ক্লে দিয়ে বানানো কাগজের ফেলে দেওয়া কাগজ দিয়ে টব বানিয়ে আমি কিভাবে সাজিয়েছি, আজকে এটাই আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, আমি অনেকগুলো টব বানিয়েছি, অনেক ডিজাইনের। আসলে প্রথম কাজটা আমি ইউটিউব থেকেই শিখি, তারপর আমার বাসায় আমি অনেক কিছু তৈরি করি। দেখুন আমি কিভাবে সাজিয়েছি। এই যে আমার এখানে অনেকগুলো টব আছে, কয়েকটা টব আছে। এখানে আমি ফুল দেইনি, এখানে তিন ডিজাইনের আছে। আপনারা যারা টপ বানাতে চাচ্ছেন, ডিজাইন খুঁজে পাচ্ছেন না, তাহলে আমার এখান থেকে ডিজাইন নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আসলে ফেলে দেওয়া কাগজ দিয়ে আপনারাও পারেন ঘর সাজানোর জিনিস তৈরি করতে, কারণ আমার কাছে ভালো লাগে, তাই আমি অনেক কিছু তো তৈরি করলাম। এগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি। এই যে এখানে একটা ওষুধ রাখার জন্য বানিয়েছি, কাগজ দিয়ে বানিয়েছি। যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওতে কোনো একটা জিনিস আপনাদের কাছে ভালো লেগেছে, তাহলে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আবার বানিয়ে দেখাবো। এই যে, আর এগুলা বানাতে চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলা দেখতে পারেন। আর আমি বানানোর পরে এইভাবে সাজিয়েছি। দেখুন, এগুলো আমি কাগজ দিয়ে বানিয়েছি। এই যে রঙিন কাগজ কিনে এগুলো আমি বানিয়েছি। যদি আমার বাসার কোনো একটা কাজ ভালো লাগে, তাহলে স্ক্রিনশট দিতে পারেন। প্রত্যেকটা আমার হাতের তৈরি জিনিস দিয়ে আমি ঘর সাজিয়েছি, কারণ প্রতিটা রুমে আমার হাতের ছোঁয়া আছে। জানি না আপনাদের কাছে কিরকম লাগে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন লাগে, তাহলে সুন্দর একটি কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্ট দেখলে পড়তেও ভালো লাগে, নতুন ভিডিও বানাতেও ভালো লাগবে। দেখুন আমি কিভাবে সাজিয়েছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।